ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখেছেন, ইযবাহ মা তুহিব্বুক ইয়া খলিলাল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর, আল্লাহর আপনি আপনার প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। ইব্রাহিম নবী দ্বিতীয় রাতে আরো 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছে। আরো জোরে বলেন। আল্লাহ কোরবানি চান, আল্লাহ প্রিয় জিনিসকে কোরবানি চান। আল্লাহ এমনিতেই দামি বানাইবে না। যেই মানুষগুলো মা বাবার মহব্বত সারিয়া, ঘরের মায়া সারিয়া, ঘরের ভালো ভালো খাবার সারিয়া, ঘোরাফেরা খেলতামাশা সব কিছু সারিয়া, মোবাইল সারিয়া যখন মাদ্রাসা আসিয়া বান্দা ওস্তাদের কথা অনুযায়ী চলে, আমার আল্লাহ তাআলা ওই ছাত্রের সিনায় আল্লাহ কোরআন ঢুকাইয়া দেয়। আর যেই ছেলে মনে করে না না আমার বাড়িতে যাওয়া লাগবে, আমার ঘুরতে যাওয়া লাগবে, বাড়ির ভালো ভালো খাবার, ঘোরা লাগবে, বন্ধু বান্ধবের সাথে সময় দেওয়া লাগবে, আল্লাহ বলে কোরআন এত সহজ না, আমি আল্লাহ এত সহজ, আমি আল্লাহ কোরআন দিব না। যে যত কোরবানি উঠাইবে, যে যত মেহনত করবে, পরিশ্রম করবে, আমি আল্লাহ তার সিনায় কোরআন ঢুকায় দিব। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আযহার রিজালি, ফাখা কুরআন কালামুল্লাহ বসুনো, কদিমাসি কদিমাসি নইনো। দ্বিতীয় রাতে ইব্রাহিম নবী একই রকম স্বপ্ন দেখলেন। তৃতীয় রাতে ইব্রাহিম পয়গম্বর আবার তিনি এই স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে ইব্রাহিম পয়গম্বর এবার জিজ্ঞাসা করলেন, কি আল্লাহর রাস্তায় কোরবানি করব, তুমি বলে দাও। ইব্রাহিম নবী বুঝতে বাকি নাই, বলেন আল্লাহ তাআলা প্রিয় জিনিস তোমার সন্তানকে কোরবানি নিতে চায়। অথচ এই সন্তানকে আল্লাহ দান করেছেন 86 বছর বয়স। আর ইসহাক নবীকে আল্লাহ পাঠাইছেন 99 বছর বয়স। বর্তমানে 86 বছর, 99 বছর, কত মানুষ হায়াতই পায় না। আল্লাহ এত বছর পরে একটা সন্তান দিয়েছেন, কিন্তু আল্লাহর পরীক্ষা, মালিকের পরীক্ষা। আল্লাহ বলেছেন কোরবানি কর। আমি আপনি হইলে কত কিছু, কত ধরনের যুক্তি তর্ক আমি দাঁড় করাইতাম। এক লোকে রাস্তায় ছাগল পাইছে। কি পাইছে? এখন ছাগল পাক, কোনো কিছু পাইলে এলান করতে হয়, ঘোষণা দিতে হয়। টাকা পাইছেন, দীর্ঘদিন পর্যন্ত, কম হইলে কয়েকদিন, আর বেশি হইলে আরো দীর্ঘদিন পর্যন্ত ঘোষণা জানায় দিতে হয় যে এই টাকা কার, এই টাকা কার, চতুর্দিকে খবর জানাই। তো সে চৌরাস্তা দাঁড়ায় কয়, ছাগল কার? ছাগল কার? ছাগল কার? ছাগলটা কয় আসতে, কেউ যাতে না শুনে। আর কার কয় এত বড়? ছাগল। কারণ 3 বার আলাদা হয়ে গেছে, মানুষে তো শুনছে খালি কার কার, কি যে কার কোনো সময় শুনে নেই। কথা কোন ঠিক না বেটি? বাস 3 বার কইয়া আল্লাহু আকবার। আল কারিয়া তুমাল কারিয়া, আপোষে না দিলে জোর করিয়া, আপোষে না দিলে কয়টার মালিক আমি হয়ে গেছি।
সোরার ঘরে সোরা তেইল্লা সোরা, কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, এমন মাসআলা দিয়া ঘুরায়া নিজে খায়া ফেলে, আসে না নাই? কথা কোন ঠিক না বেঠিক? ইব্রাহিম নবীর জায়গায় আমি আপনি হইলে কত যুক্তি তর্ক দাঁড় করাইতাম। ইব্রাহিম নবী ছেলেকে কোরবানি করতে বলেন, কত বড় দামি কথা, কত বড় ওজনী কথা। সন্তান কোরবানি করতে হবে, আর এই সন্তান কি সাধারণ সন্তান? নবীদের চেহারা, নবীদের চেহারা কোনো নায়ক না, সমস্ত নায়ক ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীদের চেহারা স্মার্ট হয়, নবীদের চেহারা এত আল্লাহ তাআলা উজ্জ্বলতা, এত সৌন্দর্য আল্লাহ দান করেন। পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এত সুন্দর দেন নাই, নবীদেরকে আল্লাহ যত সৌন্দর্য দান করেছে। সুবহানাল্লাহ। আবার ইসমাঈল নবী, তিনি কত সুন্দর, ইব্রাহিম নবীর সন্তান। ইব্রাহিম নবীও তো কত সুন্দর। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে কোরবানি করো। এবার সন্তানটা যখন একটু ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, 6 বছর বয়স হয়েছে মাত্র, এমন সময় সন্তানটা একটু সাথে সাথে চলতে পারেন, চলতে ফিরতে পারেন। 6 বছরে আমাদের সন্তানেরা এত শক্তিশালী হয় না, কিন্তু ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল যেহেতু নবী, এই জন্য তাদের একটু পাওয়ার। প্রত্যেকটা নবীকে জান্নাতের 40 জন যুবকের শক্তি আল্লাহ দিয়েছে। কয়জনের? 40 জন, তাও দুনিয়ার না, জান্নাতের। জান্নাতের 40 জন যুবক, জান্নাতের 40 যুবকের পাওয়ার। ইসমাঈল আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা এত পাওয়ার দান করেছেন, ছোট্ট বাচ্চা। এবার ইসমাঈল আলাইহিস সালাম এই ছোট্ট বয়সেই তো বাবাকে আর দেখে না, সেই বহুদিন পরে 6 বছর, 15 8 বছরের কথা। এতদিন পরে যখন আসিয়া দরজায় হাজির, আর আসিয়া দেখ দিয়েছে ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালাম এতদিন পর্যন্ত মায়ের কোলে বাবার গল্প শুনেছে। বাবা দেখতে এমন, বাবা দেখতে এমন, বাবার গুণগুলো এমন, চেহারাটা এমন, বাবার হাতগুলো এমন, পা গুলো এমন, চোখটা এমন, দাড়িটা এমন। মায়ের কাছ থেকে গুণাগুণ শুনেছে সন্তান। এবার সন্তানটা একটা নজর বাবারে দেখতে দেরি হয়, সাথে সাথে চিনতে আর দেরি হয় না। আপনিও যখন দুনিয়ার জমিনে রহমতের নবীর হাতটা এমন, আমার নবীর চোখটা এমন, আমার নবীর জবানটা এমন, আমার নবীর হাতটা এমন, পাটা এমন, এগুলো তোমার বাচ্চারা শিখাও, এগুলো তোমার ঘরের মধ্যে তালিম করো। শামাইলে তিরমিজি প্রতিটা মানুষের ঘরে ঘরে রাখা দরকার। নবীজির অবয়বগুলো কেমন ছিল, বিশেষ করে মারা, গর্ভবতী মায়েরা, সন্তান গর্ভে আছে, এমন অবস্থায় যদি পয়গম্বরের অবয়বগুলো, শামাইলে তিরমিজির আমার নবীর গুণাগুণগুলো, আমার নবীর অবয়বগুলো, হাত পা চোখ নাক কান সব কিছু বান্দা যদি কল্পনা করে, স্মৃতির পাতায় সামনে আনতে থাকে, আমার নবী রহমতের নবীর শরীরের একটা ঝলক আল্লাহ তোমার সন্তানকে দিবে। ঘরের মধ্যে মাঝে মধ্যে মুসিবত, তালিবুল ইলম, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মেহমানদেরকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়া, মেহমান করো। আল্লাহর জাতের কসম, আল্লাহ তোমার ঘরের বিপদ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন। কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আল্লাহর নবীর মেহমান, এদের মতো দামি মানুষ আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওদেরকে থামাও তো, ওইখানে যেন কেউ না যেতে পারে। এই নুর আলম, তুমি ওখানে থাকো, একজনে যদি ওখানে না যেতে পারে। ছাত্র ওইখানে যায় কেন? আর আজকে দায়িত্ব দিছে কারে? এই গেটের দায়িত্ব দিছে কাকে আজকে? হুজুরকে সালাম দাও, আজকে দায়িত্ব দিছে কারে জিজ্ঞেস করো। যারা দায়িত্ব দিবে সে এই সময়গুলোতে দায়িত্ব পালন করবে। হ্যাঁ, কই বাইজিৎ কো? ওখানে দাঁড়ায় না কেন? না, উনি দাঁড়া থাকবা, একজন থাকতে যাইতে দিবা না, বস। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কাছে এত দামি, এত দামি। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম নবী ঘরের মধ্যে গিয়া হাজির। তাকাইয়া দেখেন 6 জন অথবা 8 জন, 9 জন মেহমান। মেহমান আসার পরে পয়গম্বর ইব্রাহিম নবী বড় খুশি হয়ে গেছেন, কারণ ইব্রাহিম নবী মেহমান ছাড়া এমনিতেই কখনো পেতেন না। কখনো যদি মেহমান না আসতো, ইব্রাহিম নবী এমনিতেই থাকতেন, কিছুই খেতেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, যখন দেখলেন মেহমান হাজির, মেহমানের সম্মানার্থে পয়গম্বর ইব্রাহিম তিনি একটা ভুনা কালো মোনা, একটা গরুর বাচ্চা গোবৎস তিনি ভুনা করে সামনে হাজির করে দিলেন। তাকাইয়া দেখেন মেহমানেরা খাবারের দিকে হাত বাড়ায় না। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, কারণ যদি খাবারে হাত না দেয় বোঝা যায় তিনি বন্ধু না শত্রু। তিনি মনে মনে ভাবতেছেন হয়তোবা এরা কোন শত্রু দল হবে, আমার কাছে আসছে। ইব্রাহিম নবী জানে না এরা শত্রু না, এরা আল্লাহর পয়গম্বর, এরা আল্লাহর ফেরেশতা। এবার ডাক দিয়া বলেন, আমরা অন্য কোন সাধারণ মানুষ না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত। লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা লূত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কাছে আমরা আসছি। ওই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে তো কিছু ভালো মানুষও আছে। ইব্রাহিম নবীর এই কথা শোনার পরে বলে, আপনি চিন্তা করবেন না, আমি ভালো মানুষগুলোকে আমি জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিব, তাদেরকে হেফাজত করব, আর খারাপ মানুষগুলোকে আমি সাইজ করে দিব। কারণ খারাপ মানুষ কারা সেটাও আল্লাহ জানেন, ভালো মানুষ কারা সেটাও জানেন। সমাজের মধ্যে খারাপ মানুষ কারা, সমাজের মধ্যে ভালো মানুষ কারা, আমার মালিক তো জানেন, আল্লাহ তাআলা সবাইকে চিনেন। ফেরেশতাদেরকে আল্লাহ জানায় দিয়েছেন এরা খারাপ মানুষ, এদেরকে চিহ্নিত কর। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে তিনি ভালো, তার পরিবারের অনেকেই ভালো, এদেরকে আমরা বাঁচায় দিব, আর সেই খারাপ মানুষকে আমরা সাইজ করে দিব। এবার ডাক দিয়ে বলেন, আমরা আপনাকে একটা সন্তানের সুসংবাদ দিতে চাই। ওই যে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী সারা, সারার গর্ভে তো কোনো সন্তান আসে নাই। একদিন ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলেন, স্বামী আল্লাহর কাছে বলেন আমার জন্য আল্লাহ যেন একটা নেককার সন্তানের মা আমারে বানায় দেয়। সুবহানাল্লাহ। এটার তলে গিয়ে কয়েন, আরো জোরে কন। আরে আল্লাহর বান্দা, এর যুবক, ও আল্লাহর গোলাম,
যখন এই কথা বলেছে নদিক দিয়া স্ত্রী সারা তো বন্দা قالت عجوز عقيم আমি একজন বন্ধা নারী, কি করে আমার সন্তান হবে, সন্তান কি করে আমার হবে। قالت كذلك বলে এমনিতেই হবে, আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। একজন বন্ধা নারীর গর্ভে আল্লাহ একটা সন্তান দেওয়ার ক্ষমতা, জোরে বলেন কার হাতে। বন্ধা নারী সন্তান হওয়ার সম্ভাবনা নাই, তার ভিতরেও সন্তান দিতে পারেন কে? ও আল্লাহর বান্দারা, ওরে যুবক, আল্লাহ তাআলা একটা সন্তানের সুসংবাদ দেন। এমন একজন সন্তান, তার নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালাম এমন একজন সন্তান, তার মাধ্যমে বনি ইসরাইলের যত নবী রাসূল দুনিয়াতে আসবেন, সমস্ত নবী রাসূল ইসহাক নবীর বংশ থেকে আসবে। আরো জোরে বলেন। ইব্রাহিম নবীর পরে সমস্ত নবীরা আসছেন ইসহাকের বংশ থেকে। মুসা নবী, হারুন নবী, ঈসা নবী, দাউদ নবী, সালেহ নবী, সমস্ত নবীরা আসছেন। বনি ইসরাইলের যত পয়গম্বর আছে সবাই দুনিয়াতে হাজির। বনি ইসরাইলের সব পয়গম্বরেরা ইসহাক নবীর বংশ থেকে। ইসমাইল নবীর বংশে কোন নবী রাসূল নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ইসমাইল নবীর বংশে কোন নবী রাসূল দেই নাই, কারণ আমি আল্লাহ ইসমাইল নবীকে এমন একজন নবী দান করব, সেই নবীর মতো নবী আর মানুষ কেউ হতে পারে না। রবুবিয়ত খোদা কে এই জাহাঁ কো, নবুওয়াত মুস্তফা কে এই ওয়াহাঁ তক, জাহাঁ তক এই রবুবিয়ত খোদা কা, ওয়াহাঁ তক এই নবুওয়াত মুস্তফা কা। দেখ যা कुरान में ऐ मुहतरम, मुस्तफा की उम्मते खैरुल उम्मा, इमामुल अव्वलीन आखिरीन, बहरे सदका रहमतन लिल आलमीन, सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर मदबूद फखरुल अव्वलीन, शुद्ध वजूदस रहमतन लिल आलमीन, मस्जिदे शुद्ध हमारू ये ज़मीन, मंबअुल फत बने और मादने सतक़त बने, सारे आलम के लिए पैगम्बर बनी रहमत बने। वमा अर्सलनाक इल्ला रहमतन लिल आलमीन। हर के बासत आमिले सल्लू मदा, आतिशे दोज़ख सवत बग़्वे हराम। हर के बासत आमिले सल्लू मदा, आतिशे दोज़ख सवत बग़्वे हराम। एरे अल्लाहर बंदा, एरे যুবক, আল্লাহ তাআলা ইসহাক নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। কথা বলো কেন? আল্লাহ তাআলা পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইলেন। এবার দুনিয়াতে আল্লাহ যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সবাইকে ইসহাক নবীর বংশ থেকে সবাইকে
ইসমাইল নবীর বংশধরে কেউ নাই, কারণ ইসমাইল নবীকে আল্লাহ পরীক্ষা করিয়া কামিয়াব করবেন, আর তার জন্য বরাদ্দ রাখবেন একজন পয়গম্বর, যিনি হবেন সর্বশেষ নবী, যিনি হবেন প্রধান বক্তা, প্রধান অতিথি, প্রধান মেহমান। তার মতো দামি মানুষ কেউ নাই 15-20 জন, 100 জন, 200 জনের উপরে, যার নামটা সবার উপরে, তিনি হলেন পয়গম্বর, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলে, এরে আল্লাহর বান্দা, এরে যুবক, রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবীকে পাঠাইবেন ইসমাইল নবীর মাধ্যমে। ইসমাইল নবী বয়স তখন 6 বছর। এমনিতে আল্লাহ এত দামি সম্পদ দিবে না, এত বড় দামি সম্পদ আল্লাহ দিবে না। আল্লাহ তাআলা দামি সম্পদ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করবেন আল্লাহ এমনিতে না, বরং আমার আল্লাহ তাআলা পরীক্ষা করে আমার আল্লাহ ইসমাইল নবীকে এত বড় সম্পদ দান করবেন। মাত্র 6 বছর বয়স। কি কথা বলে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্র 6 বছর বয়স। আল্লাহ তাআলা এমন সময় ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন। আল্লাহর পয়গম্বর স্বপ্ন দেখতে পায়, ও ইব্রাহিম ইন্নামা তুহিব্বু, ও ইব্রাহিম মহব্বতের জিনিসকে জবে করে দাও, তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম নবী এই স্বপ্ন দেখেছেন। ইব্রাহিম নবী স্বপ্ন দেখার পরে ইব্রাহিম নবী মনে করেছেন এই স্বপ্ন বন্ধ হয় আল্লাহ তাআলা দেখাইছেন কোন সম্মানিত প্রিয় জিনিস, মহব্বতের জিনিস তো সম্পদ। ইব্রাহিম নবী 100 উট আমার আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলে। আরো জোরে বলেন, 100 উট ইব্রাহিম নবী আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে আবার ইব্রাহিম নবী আল্লাহ তাআলার স্বপ্ন দেখতে পায়। রুয়াতুল আম্বিয়া হাকুন, পয়গম্বরদেরকে, নবীদেরকে আল্লাহ যে স্বপ্ন দেখান, স্বপ্নগুলো সত্য হয়ে থাকে, স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে থাকে। প্রতিটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা হয়ে থাকে। নবীরা কোনো কথা নিজে থেকে বলেন না। ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ বলেন পয়গম্বররা নিজের থেকে বানায় কোনো কথা বলেন না, সব কথা পয়গম্বরেরা আল্লাহর পক্ষ থেকে জানার পরে বলে। আল্লাহ পয়গম্বরের শানে আয়াত নাজিল করে দিয়েছেন, ওরে আল্লাহর বান্দায় রে যুবক, রহমতের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখেছেন। ইযবাহ মা তুহিব্বুক ইয়া খলিলাল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর, আল্লাহর আপনার প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। ইব্রাহিম নবী দ্বিতীয় রাতে আরো 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। আরো জোরে বলেন, আল্লাহ কোরবানি চান, আল্লাহ প্রিয় জিনিসকে কোরবানি চান। আল্লাহ এমনিতেই দামি বানাইবে না। যেই মানুষগুলো মা বাবার মহব্বত সারিয়া, ঘরের মায়া সারিয়া, ঘরের ভালো ভালো খাবার সারিয়া ঘোরাফেরা
খেলতামাশা সব কিছু সারিয়া, মোবাইল সারিয়া যখন মাদ্রাসা আসিয়া বান্দা ওস্তাদের কথা অনুযায়ী চলে, আমার আল্লাহ তাআলা ওই ছাত্রের সিনায় আল্লাহ কোরআন ঢুকাইয়া দেয়। আর যেই ছেলে মনে করে না না আমার বাড়িতে যাওয়া লাগবে, আমার ঘুরতে যাওয়া লাগবে, বাড়ির ভালো ভালো খাবার, ঘোরা লাগবে, বন্ধু বান্ধবের সাথে সময় দেওয়া লাগবে, আল্লাহ বলে কোরআন এত সহজ না, আমি আল্লাহ এত সহজ আমি আল্লাহ কোরআন দিব না। যে যত কোরবানি উঠাইবে, যে যত মেহনত করবে, পরিশ্রম করবে, আমি আল্লাহ তার সিনায় কোরআন ঢুকাইয়া দিব। এই কালামে জিন্দা কুরআনে হাকীম পথে উলা ইয়াজাল قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أذهان الرجال بقى قرآن كلام الله بسنو قديم استي দ্বিতীয় রাতে ইব্রাহিম নবী একই রকম স্বপ্ন দেখলেন। তৃতীয় রাতে ইব্রাহিম পয়গম্বর আবার তিনি এই স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে ইব্রাহিম পয়গম্বর এবার জিজ্ঞাসা করলেন, কি আল্লাহর রাস্তায় কোরবানি করব, তুমি বলে দাও। ইব্রাহিম নবী বুঝতে বাকি নাই, বলেন আল্লাহ তাআলা প্রিয় জিনিস তোমার সন্তানকে কোরবানি নিতে চায়। অথচ এই সন্তানকে আল্লাহ দান করেছেন ৮৬ বছর বয়স। আর ইসহাক নবীকে আল্লাহ পাঠাইছেন ৯৯ বছর বয়স। বর্তমানে ৮৬ বছর ৯৯ বছর কত মানুষ হায়াতই পায় না। আল্লাহ এত বছর পরে একটা সন্তান দিয়েছেন, কিন্তু আল্লাহর পরীক্ষা, মালিকের পরীক্ষা। আল্লাহ বলেছেন কোরবানি কর। আমি আপনি হইলে কত কিছু, কত ধরনের যুক্তি তর্ক আমি দাঁড় করাইতাম। এক লোকে রাস্তায় ছাগল পাইছে। কি পাইছে? এখন ছাগল পাক, কোনো কিছু পাইলে এলান করতে হয়, ঘোষণা দিতে হয়। টাকা পাইছেন দীর্ঘদিন পর্যন্ত, কম হইলে কয়েকদিন, আর বেশি হইলে আরো দীর্ঘদিন পর্যন্ত ঘোষণা জানায় দিতে হয় যে এই টাকা কার, এই টাকা কার, চতুর্দিকে খবর জানাই। তো সে রাস্তা দাঁড়ায় কয়, ছাগল কার? ছাগল কার? ছাগল কার? ছাগলটা কয় আসতে, কেউ যাতে না শুনে। আর কার কয় এত বড় ছাগল। কারণ ৩ বার এলান হয়ে গেছে, মানুষে তো শুনছে খালি কার কার। কি যে কার কোনো সময় শুনে নেই, কথা কোন ঠিক না বেঠিক। বাস ৩ বার কইয়া আল্লাহু আকবার। আল কারিয়া তুমাল কারিয়া, আপোষে না দিলে জোর করিয়া, আপোষে না দিলে এটার মালিক আমি হয়ে গেছি। সোরার ঘরে সোরা, তেইলে সোরা, কথা কোন ঠিক না বেঠিক। হ্যাঁ, এমন মাসআলা দিয়া ঘুরাইয়া নিজে খায়া ফেলে, আসে না নাই, কথা কোন ঠিক না বেঠিক। ইব্রাহিম নবীর জায়গায় আমি আপনি হইলে কত যুক্তি তর্ক দাঁড় করাইতাম। ইব্রাহিম নবী ছেলেকে কোরবানি করতে বলেন, কত বড় দামি কথা, কত বড় ওজনী কথা। সন্তান কোরবানি করতে হবে। আর এই সন্তান কি সাধারণ সন্তান? নবীদের চেহারা কোনো নায়ক না, সমস্ত নায়ক ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীদের চেহারা স্মার্ট হয়, নবীদের চেহারা এত আল্লাহ তাআলা উজ্জ্বলতা, এত সৌন্দর্য আল্লাহ দান করেন।
পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এত সুন্দর দেন নাই, নবীদেরকে আল্লাহ যত সৌন্দর্য দান করেছে। সুবহানাল্লাহ। আবার ইসমাঈল নবী, তিনি কত সুন্দর, ইব্রাহিম নবীর সন্তান, ইব্রাহিম নবীও তো কত সুন্দর। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে কোরবানি করো। এবার সন্তানটা যখন একটু ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, 6 বছর বয়স হয়েছে মাত্র, এমন সময় সন্তানটা একটু সাথে সাথে চলতে পারেন, চলতে ফিরতে পারেন। 6 বছরে আমাদের সন্তানেরা এত শক্তিশালী হয় না, কিন্তু ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল যেহেতু নবী, এই জন্য তাদের একটু পাওয়ার। প্রত্যেকটা নবীকে জান্নাতের 40 জন যুবকের শক্তি আল্লাহ দিয়েছে। কয়জনের? 40 জন, তাও দুনিয়ার না, জান্নাতের। জান্নাতের 40 জন যুবক, জান্নাতের 40 যুবকের পাওয়ার। ইসমাঈল আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা এত পাওয়ার দান করেছেন, ছোট্ট বাচ্চা। এবার ইসমাঈল আলাইহিস সালাম এই ছোট্ট বয়সেই তো বাবাকে আর দেখে না, আসছে এই বহুদিন পরে, 6 বছর, 15 8 বছরের কথা। এতদিন পরে যখন আসিয়া দরজায় হাজির, আর আসিয়া দেখতেছে ইসমাঈল আলাইহিস সালাম এতদিন পর্যন্ত মায়ের কোলে বাবার গল্প শুনেছে। বাবা দেখতে এমন, বাবা দেখতে এমন, বাবার গুণগুলো এমন, চেহারাটা এমন, বাবার হাতগুলো এমন, পা গুলো এমন, চোখটা এমন, দাড়িটা এমন। মায়ের কাছ থেকে গুণাগুণ শুনেছে সন্তান। এবার সন্তানটা একটা নজর বাবারে দেখতে দেরি হয়, সাথে সাথে চিনতে আর দেরি হয় না। আপনিও যখন দুনিয়ার জমিনে রহমতের নবীর হাতটা এমন, আমার নবীর চোখটা এমন, আমার নবীর জবানটা এমন, আমার নবীর হাতটা এমন, পাটা এমন, এগুলো তোমার বাচ্চারা শিখাও, এগুলো তোমার ঘরের মধ্যে তালিম করো। শামাইলে তিরমিজি প্রতিটা মানুষের ঘরে ঘরে রাখা দরকার। নবীজির অবয়বগুলো কেমন ছিল, বিশেষ করে মারা, গর্ভবতী মায়েরা, সন্তান গর্ভে আছে, এমন অবস্থায় যদি পয়গম্বরের অবয়বগুলো, শামাইলে তিরমিজির আমার নবীর গুণাগুণগুলো, আমার নবীর অবয়বগুলো, হাত পা চোখ নাক কান সব কিছু বান্দা যদি কল্পনা করে, স্মৃতির পাতায় সামনে আনতে থাকে, আমার নবী রহমতের নবীর শরীরের একটা ঝলক আল্লাহ তোমার সন্তানকে দিবে না। এটা চিন্তা করবা কে? চিন্তা করবা আমার ছেলে শাহরুখ খান হবে, কথা কন্যাকে, হামাক ছেলে শাহরুখ খান হবে, হামাক ছেলে সালমান খান হবে, কথা কন্যা কে আপনারা? আর মেয়ে হইলে চিন্তা করে ছবির জগতের নাম নেওয়া তো ঠিক না, ছবির জগতের কোন নায়িকা হবে, এজন্যই গজব শুরু হয়ে যায়, কথা কোন ঠিক না বেটে? এজন্য গজব। যেমন চিন্তা করে তেমনই হয়। আর যখন সন্তান গর্ভে থাকার সময় চিন্তা করে, আহা ছেলে, ছেলে হোক মেয়ে হোক, স্মৃতির পাতায় শুধু চিন্তা করবে। ছেলে হইলে নবীজির ওই অবয়বগুলো চিন্তা করবে, মেয়ে হইলে খাদিজার মতো চিন্তা করবে, ফাতেমার মতো চিন্তা করবে, আয়েশার মতো চিন্তা করবে। এই স্মৃতির পাতার এই কল্পনাগুলো আল্লাহ সন্তানের মধ্যে দিয়া সন্তানকে দামি বানায়। কত মিনিট আছে? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।